বিগত সময় আমরা দেখেছি বিএনপি জামায়াত জোটে থেকে যখন একসাথে সরকার পরিচালনা করেছিল তখন বাইরের আন্দোলনের ইস্যুগুলো এভাবে সমাধান করা যেত না, যেটা হচ্ছে যে তখনকারও যে ক্যাম্পাসগুলোতে যে রাজনীতি, সেই রাজনীতিতে আমরা দেখেছি বিএনপি এবং জামায়াত তারা এক থাকলেও ক্যাম্পাসগুলোতে কোনোভাবেই তারা এক হতে পারে না। এবারও আমরা একই রকমের, শুরু থেকে আমরা একই রকমের যে ঘটনাগুলো সেই ঘটনাগুলো দেখছি এবং অস্ত্রের ব্যবহারটাও দেখছি। এবং আজকের যে ঘটনাটা আপনি যেটি বললেন যে একটি পোস্টকে কেন্দ্র করে, একটি স্ক্রিনশটকে কেন্দ্র করে আজকের যে সংঘর্ষটা চলছে সেখানেও 3 জনের মতো আহত হয়েছেন। কোন দিকে আসলে ছাত্র রাজনীতি নিয়ন্ত্রণটা কেন নাই? আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসলে এখানে দায় নিতে হবে যারা মূল রাজনৈতিক দলে আছেন তাদেরকে। আপনি লক্ষ্য করবেন যে গুপ্ত শব্দটা ব্যবহারের আগে কি ছাত্রদের মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল? কেবলমাত্র 17 ফেব্রুয়ারি থেকে 17 এপ্রিল পর্যন্ত বিএনপির পোস্টেড নেতাকর্মীদের দিয়ে খুন হয়েছে 31 জন, ধর্ষণ 14টি, চাঁদাবাজি 33টি। এটা নির্বাচনের পরে, ক্ষমতা গ্রহণের পরে। এখন এই জায়গাটাতে এসে যদিও এখানে আমরা যদি বলি যে বিএনপি দলীয়ভাবে এটার বিরুদ্ধে সরব আছে, সেক্ষেত্রে যেই ছেলেটিকে দেখা গেছে দেশীয় অস্ত্র হাতে, ওমর গনি কলেজের সদস্য সচিব ছাত্রদলের মির্জা ফারুক, এবং তার সাথে অস্ত্র হাতে দেখা গেছে পলাশ, কমার্স কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক চট্টগ্রাম কমার্স কলেজের। তাহলে এদের বিরুদ্ধে আমরা দেখতে চাই ব্যবস্থা নেওয়া হচ্ছে। একইভাবে আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই যে এখানে যদি কোনো শিবির সদস্যের হাতেও এটা থাকে তাকেও শাস্তির আওতায় আনা হোক। সেটাও আছে, এমন একটা ছবিও আমরা দেখেছি। জি, অবশ্যই। এবং এখানে দায়িত্বশীলতার পরিচয় রাজনৈতিক দলগুলো দিতে পারে নাই, এজন্যই এই কাজটা বেড়েছে। সোজা কথায় বলতে গেলে এই ছাত্র সংগঠনগুলোকে ব্যবহার করা হয়েছে। এই সংঘাতের জায়গাগুলো থেকে সরে না আসলে আমরা যতই সৌহার্দ্যের কথা মুখে বলি, আমাদেরকে এটাকে অ্যাকসেপ্ট করতে হবে যে এটা আমাদের দায়। এখন একটা বিষয় দেখেন, এই আমি বলছি বারবার যে বড় জায়গাগুলো থেকে এগুলোকে অ্যাড্রেস করা হচ্ছে। আমি খুব দুঃখ পেয়েছি যে প্রধানমন্ত্রী, যিনি প্রধানমন্ত্রী হওয়ার আগেও রাজনৈতিক নির্বাচনী জনসভায় এই শব্দটা ব্যবহার করেছেন এবং তিরস্কার করার জন্য ব্যবহার করেছেন। তো আসলে এই বিষয়গুলো, এই প্র্যাকটিসগুলো বড় জায়গা থেকে আসা উচিত না। এগুলো যখন ফিল্ডে যায় এগুলো শব্দটার কথা বলছেন। জি, এগুলো উস্কে দেয় এবং এইটাকে খুব অবজেকশনেবলি ব্যবহার করা হয়। কেউ এটা বললে এখন পার পেয়ে যাবে না যে আমি তো বলেছি গুপ্ত, আমি তো শিবিরকে বুঝাই নাই। এটা একটা ট্যাকটিক্স হতে পারে, কিন্তু এটা আসলে কোনো সমাধানের দিকে আমাদেরকে নিয়ে যায় না। আপনি দেখবেন গত পরশুদিন আমার নাম ঘোষণা হওয়ার পর থেকে আমার নামে কি চলছে, আপনি শুধু এখন আমার নাম দিয়ে গুগলে সার্চ করলেই হবে। আমার নামে অশ্লীল কথাবার্তা এবং ছবি ছড়ানো হয়েছে। এখন এটা নিয়ে কেউ যদি রাজনীতি করতে চায় তাহলে তো আমি সেখানে প্রতিবাদ করব, কিন্তু আমার পক্ষ হয়ে আমি কিন্তু কাউকে লেলিয়ে দিব না। এইটা আমার দলের পলিসি হতে পারে। আমি এক্সপেক্ট করব যে প্রত্যেকটা দলেরই উঁচু জায়গা থেকে, বড় জায়গা থেকে, নীতি নির্ধারণী জায়গা থেকে এটার ব্যাপারে খুব বেশি স্ট্রিক্ট হওয়া প্রয়োজন। জি, আজকের যে ঘটনাটা, এখানে এই স্ক্রিনশটটিকে দাবি করা হয়েছে যে এটি এডিটেড। আপনারা এই বিষয়ে জানেন কিনা? অথবা আরেকটা বিষয়, সেটা হচ্ছে থানার ভেতরে যে উত্তেজনাটা তৈরি হয়েছে এবং থানায় এটা নিয়ন্ত্রণ করা যায়নি। না, এটা কিন্তু নতুন না, এটা গত কয়েকদিন ধরেই চলছে। আপনি দেখেন এলিফ্যান্ট রোডে একজন ব্যবসায়ী হত্যা চেষ্টার মামলা, সেখানে অ্যারেস্ট হয়েছিলেন মোহাম্মদ হুসাইন মিথুন। তাকে থানা থেকে ছিনিয়ে আনার জন্য 6 জন গেছে, এই 6 জন আবার অ্যারেস্ট হয়েছে। আমি তাদের নামগুলো বলতে পারবো, কিন্তু ঘটনাটা হচ্ছে যে এই যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যে কাজগুলো চলছে, এটাকে কেউ হয়তো কথা দিয়ে উস্কে দিচ্ছেন, কেউ একটা স্ক্রিনশট দিয়ে উস্কে দিচ্ছে। এখানে আসলে ওইটা বড় বিষয় না। বড় বিষয় হচ্ছে যে এদেরকে উস্কে দিয়ে মাঠ দখলের চেষ্টাটা করা হচ্ছে কি না, এটা আমাদেরকে একটু খতিয়ে দেখা প্রয়োজন। জি।